বিরল ও জটিল রোগে আক্রান্ত ট্রি ম্যান আব্দুল বাজনাদারের অস্ত্রোপচার হবে শনিবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে দেশের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই অস্ত্রোপচার করবেন। বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন, আবুলকে বেশ কয়েকবার অস্ত্রোপচার করার প্রয়োজন হতে পারে। প্রথম পর্যায়ে তার বাঁ হাতের 2 আঙ্গুল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন চিকিৎসকরা। দিদার চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। আবুল বাজনাদার গত 30 জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। খুলনার আবুল হলেন পৃথিবীর 3য় ব্যক্তি এবং বাংলাদেশের প্রথম যিনি এই রোগে আক্রান্ত হয়েছেন। এর আগে রোমানিয়া ও ইন্দোনেশিয়ায় 2 জনকে এ রোগে আক্রান্ত হবার খবর জানা যায়। আবুল বাজনাদারের হাত ও পায়ের আঙ্গুল দেখতে গাছের শিকড়ের মতো, আবার অনেকের কাছে পাথরখণ্ড বলেও মনে হতে পারে। গত 15 বছর ধরে আবুলের এই অবস্থা। প্রথমে হাত ও পায়ে আঁচিল উঠলে হোমিও চিকিৎসা নেয় আবুল। এই চিকিৎসায় অবস্থার উন্নতি না হয়ে আরও বাড়তে থাকে। গত 2 সপ্তাহ ধরে বার্ন ইউনিটে নানান পরীক্ষা নিরীক্ষা শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ড। মানুষের 5টা আঙ্গুল থাকে, এই 2টা আঙ্গুলের ইম্পর্টেন্ট খুব বেশি মানুষের ফাংশন কাজ করার জন্য। এগুলো না থাকলে হয়, আমরা প্রথমে চেষ্টা করব এই 2টা আঙ্গুলকে সেপারেট করা, মানে এখানে তো অনেক মাংস আছে, সেগুলোকে কেটে আঙ্গুল দুটাকে সেপারেট করে তারপরে অন্য জায়গার থেকে চামড়া নিয়ে এসে একটাকে 2টা আঙ্গুল বানানো। এটা হলো আমাদের প্রথম টার্গেট। তো এটা আমরা শনিবার দিন করব। আমি সবার কাছে বলবো যে আপনারা দোয়া করেন যেন আমরা ওকে একটা কিছু করতে পারি, কারণ ছেলেটা এত গরিব যে ওর জীবনে কোনদিন খুলনা শহরে যায়নি, ও ঢাকায় আসছে। ডাক্তার সামন্তলাল সেন জানান, আবুলের চিকিৎসার ব্যাপারে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পরামর্শ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। রক্ত পরীক্ষা এবং অন্যান্য জিনিস আমরা আমেরিকাতে পাঠিয়েছি, সেগুলো রিপোর্টের জন্য আমরা ওয়েট করব। ওগুলো আসলে পরে সার্জারিতে কোনো অসুবিধা নেই, সার্জারি আমরা করব, সেটা ওরও একমত। কিন্তু ভবিষ্যতে এই রোগটা যাতে আবার না হয়, তাতে সেটা বন্ধ করা যায় কীভাবে, সেই জন্য ওই পরীক্ষাগুলো খুব ইম্পর্টেন্ট। আসলে পরে আমরা সেইভাবে পরবর্তী পদক্ষেপ নেব। এক সন্তানের জনক আবুল বাজনাদার তার রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। চিকিৎসায় তার হাত স্বাভাবিক হলে নিজের শিশুকন্যাকে 2 হাত দিয়ে প্রাণ ভরে আদর করতে চান তিনি। সবাই জানায় যে আমার আগামী এই শনিবারে অবসান হবে। সবার কাছে আমার দোয়া চাচ্ছি, সবাই যেন আমার জন্য দোয়া করে। এপিডার্মো ডিপ্লেশিয়া নামের এক ধরনের ভাইরাস থেকে এ রোগের উৎপত্তি বলে জানিয়েছেন চিকিৎসকরা। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।